अवैध टोटो के चलाचल पर ई रिक्शा वेलफेयर एसोसिएशन ने उठाई आवाज, कहा इससे ट्रैफिक जाम की बढ़ रही है समस्या। दार्जिलिंग प्लेन्स जलपाईगुड़ी ई रिक्शा वेलफेयर एसोसिएशन सिलीगुड़ी शहर में अवैध रूप से चल रहे अनगिनत टोटो के खिलाफ कार्रवाई की मांग को लेकर विरोध में शामिल हो गए। आज दोपहर संगठन की ओर से सिलीगुड़ी नगर निगम के प्रधान कार्यालय में आकर अवैध टोटो के खिलाफ कार्रवाई को लेकर नगर आयुक्त को एक ज्ञापन सौंपा गया। संगठन का दावा है कि सिलीगुड़ी शहर के टोटो शोरूम से आए दिन टोटो की बिक्री हो रही है, जिसका नतीजा यह है कि शहर में ट्रैफिक जाम बढ़ता ही जा रहा है। साथ ही संगठन ने यह मांग की है कि शहर में बिना नंबर के सभी अवैध टोटो पर कार्रवाई की जाए। যেই পরিমাণে অবৈধ টোটো নাম্বার ছাড়া টোটো বিক্রি হচ্ছে শোরুম থেকে, আর প্রত্যেকটা শোরুম এখন পর্যন্ত খোলা, যারা রেগুলার বেসিসে 40 থেকে 50টা 100 টাকা করে রেগুলার শিলিগুড়িতে টোটো লঞ্চ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আছি। আর একটা আছি রেজিস্টার্ড টোটো, যেগুলো রেজিস্টার করে নতুন টোটো বিক্রি হচ্ছে, এখন 2000 টোটো আরও লঞ্চ হচ্ছে। ইস্যু হচ্ছে যে সেই টোটোগুলো কোথায় চলবে। আজকের দিনে শিলিগুড়ির যা জঞ্জাটের অবস্থা টোটোর জন্য, সবাই বলে টোটোর জন্য, টোটো যদি রেজিস্টার টোটো চলে তবে সেই রেজিস্টার টোটোর জন্য কিন্তু জ্যাম হবে না। এটা আনরেজিস্টার্ড টোটো যেগুলো চলছে এখানে কন্টিনিউয়াসলি আপনি দেখবেন, আপনিও দেখবেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কর্পোরেশনের সামনে অনেক প্রচুর পরিমাণে আনরেজিস্টার্ড গাড়ি চলে যাচ্ছে। তাদেরকে ছেড়ে দিয়ে রেজিস্টার্ড গাড়ির উপরে সম্পূর্ণ চালান করা হচ্ছে। প্রতিদিন তারা প্রতিদিন একটা করে কেস খেয়ে একটা করে চালান নিয়ে চলে যায়। তারা কষ্ট করে সেই চালানগুলো 1টা 2টো 3টে করে সারা মাসে 4-5টা করে চালান জমা হয় কি না? হ্যাঁ, জমা হচ্ছে কিনা? এক একটা গাড়িতে এমন হয় মাসে দিতে পারে না ওরা, গরিব মানুষ, ওরা চালানের টাকা দিতে পারে না। তারা সেটা জমে গিয়ে 4টা টোটো 4টা চালান হয়ে যায়, 5টা চালান হয়ে যায়, একই গাড়িতে চালান হয়ে যাচ্ছে কন্টিনিউ। আমরা যাচ্ছি আনরেজিস্টার্ড টোটো মানে অবৈধ টোটো সব বন্ধ করতে হবে। আর যদি বন্ধও না হয় সেটা টাউনে এখন ঢুকতে দেওয়া হবে না, শোরুমগুলো বন্ধ করতে হবে। আর রেজিস্টার্ড টোটো যেগুলো চালু করা হবে বলা হচ্ছে 2000 টোটো, সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করা উচিত।